সামনেই ভোট, এবার ভোটমুখী বাংলায় মানুষের মন বুঝতে সাজেশন বক্সের উদ্বোধন বিজেপির। দুর্গাপুরে ক্ষুদিরাম মাঠে দলের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়িয়ের বার্তা, এবার সমস্যা থেকে শুরু করে আরো কি হলে বাংলার ভালো হবে সেটা জানতেই এমন উদ্যোগ বিজেপির। দাবি করেন বিজেপির বাংলা জয় এখন সময়ের অপেক্ষা করেছেন। আর আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিধায়ক, এমপি, মন্ত্রী, জেলা সভাপতি, সর্বস্তরে, সব দিক থেকে সমস্ত জেলা স্তরে, বিধানসভা স্তরে আজকে এই বক্সের ওপেনিং উদ্বোধনের আয়োজন করা হয়েছে। তো আজ থেকে 18 তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে 1000 বক্স এরকম তৈরি করা হচ্ছে। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা কেন্দ্রে, বিভিন্ন মফস্বল এলাকাতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ কি চায়, তো মানুষের রায়কে সম্মান জানিয়ে সমস্ত বক্স লাগানো হচ্ছে, বাজারে বাজারে ঘুরবে। মানুষ কি চাইছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ শিল্পায়নের কী অবস্থা হওয়া উচিত, দুর্গাপুরে শিল্পায়নের অবস্থা কী ছিল, কোথায় আমরা অবস্থান করছি। দুর্গাপুরে কর্পোরেশন যে বোর্ড আছে, সেই বোর্ড আজকে 3 বছর আজকে ভোট করেনি। কোথায় ঘাটতি আছে, কোথায় খামতি আছে, কী কী সমস্যা আছে, কোথাও ড্রেন বা কোথাও শিল্প বা কোথাও আমাদের ওভারব্রিজ বা যা যা সমস্যা, বা মানুষ কি এক্সপেক্ট করছে মানুষ বিজেপির কাছে, যেভাবে দেশ এগুচ্ছে, যেভাবে রাজ্যগুলো এগুচ্ছে, যেভাবে শিল্পায়ন এগুচ্ছে। আমরা বলছি বিকশিত ভারত, বলছি আমরা পশ্চিমবঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ করতে চাই। সেই কারণে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান এই বক্সের মধ্যে আমরা দিন, আর সেগুলো আমরা একত্রিত করে আমাদের আগামী দিনে যে ম্যানিফেস্টো বেরোবে সেখান থেকে সর্বস্ত মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে বা আলোচনা নিয়ে বা লিপিবদ্ধ যা দেবেন যারা বক্সের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আগামী দিন মানুষের কাছে যে কাজ করতে পারি। অর্থাৎ এবারে জানেন আমরা যে আমরা নির্বাচনে 21 এবং 24-এ 2,38,00,000 ভোট পেয়েছি। অর্থাৎ আমরাই প্রধান বিরোধী শক্তি এবং আগামী দিনে আমরাই। বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রতিক্রিয়া, এই 5 বছর বিজেপি নেতারা ঘুমোচ্ছিলেন, এখন সামনেই ভোট, বুঝতে পেরেছেন রাস্তায় নামতে হবে, আর তার জন্যই মানুষের মন বোঝার চেষ্টা করছেন। কিন্তু লাভ হবে না, মানুষ এর জবাব দেবে ব্যালটের মাধ্যমেই। 4.5 বছর পেরিয়ে গেল, এতদিনের প্রত্যাশা, ওর কাছে কোনো প্রত্যাশাই নেই মানুষের। ওই বক্স ফাঁকা থাকবে। যে মানুষটা 4.5 বছর মানুষের জন্য কিছু করলো না, কাজ করলো না, এমনকি বিধায়ক তহবিলের টাকা কমপ্লিট করতে পারলো না, তার কাছে মানুষের প্রত্যাশা। আসলে ভোট আসছে, তো যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। কিন্তু এবারে নিটফল শূন্য। আর দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে, মানুষ চিনতে পেরেছে এদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি নিয়ে দুর্গাপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখুন এডিডি এর মাধ্যমে গোটা দুর্গাপুর সেজে উঠছে। আপনারা দেখুন ডিএমসির মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি যেভাবে মানুষের কাজ করছেন, আমাদের সাংসদ কীর্তি আজাদজি যেভাবে সংসদে লড়াই করছেন, এরা শুধু করিডোর করছে। এরা কিন্তু দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে না। এরা কিন্তু দুর্গাপুর তো স্টিল সিটি, দুর্গাপুর শিল্পের শহর। তাকে লক্ষণবাবুদিকে বলুন যে ওখানে যে দিল্লিতে যে উন্নয়নমূলক কাজগুলো আটকে না দিয়ে তাদের যদি বোধোদয় হয়, তাহলে যে বলুক যে দুর্গাপুরকে যে কারখানাগুলো বন্ধ করে, সার কারখানা বন্ধ করে দিয়েছে, স্বপ্নের এমএমসি বন্ধ করে দিয়েছে, যে বিভিন্ন কারখানাগুলো সারা পশ্চিম বর্ধমান জুড়ে বন্ধ আছে, কেন্দ্রকে বলো যে সেগুলো খোলার জন্য চেষ্টা করতে। তবে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, দলের আরও এক জেলা নেতা সুমন্ত মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।